passage narration. Now we want to discuss about passage narration. Passage narration is a little bit harder than simple narration. সিম্পল ন্যারেশনের থেকে প্যাসেজ ন্যারেশন কঠিন। সিম্পল ন্যারেশন ভালো করে শিখতে পারলে, আমি আগেই বলেছি, আমি আগে একটা ক্লাস নিয়েছি প্যাসেজ ন্যারেশনের পরে, সেই ক্লাসটা তুমি ভালো করে শুনে থাকলে এই ক্লাসটা ভালো করে বুঝবে। ওই ক্লাসটা ভালো করে না শুনলে এই ক্লাসটা ভালো করে বুঝতে পারবে না। আশা করি তোমরা ভালো করে বুঝবে, শুনবে। প্যাসেজ ন্যারেশন করার নিয়ম, শর্ট ন্যারেশন আমি আগে বলেছি একটা বা দুটা বাক্য দিয়ে থাকে, কিন্তু প্যাসেজ ন্যারেশন একসঙ্গে দুটো তিনটে চারটে পাঁচটা বাক্য থাকে। তো এখানে একজন বা দুজন বা তিনজন বক্তা বা শ্রোতা থাকে, এখানে বোঝার বিষয় আছে। প্যাসেজ ন্যারেশন করতে গেলে শান্তভাবে একেবারে ব্রেন ঠান্ডা করে তোমার কাজ করতে হবে। যাক আসি, কিছু রুল তোমাকে জানতে হবে। রুল, প্যাসেজটি বা কোশ্চেনটি 2 থেকে 3 বার ভালোভাবে পড়তে হবে। তোমাকে from beginning, starting to beginning, finishing, you have to go through the question twice or thrice to understanding the inner meaning. এর মূল কথা বোঝার জন্য। মূল কথা কি? বক্তা কি? Who is the speaker? Who is the person spoken to? What is the tense? What are the sentences? রিপোর্টিং ভার্বের টেন্স বুঝতে হবে। আমি তোমাদের বলেছিলাম যে ওখানে যে রিপোর্টিং ভার্ব এভাবে শিখেছিলাম। কীভাবে মনে আছে কি? এই দেখো, আমি বলেছিলাম যে রিপোর্টিং ভার্ব সর্বদাই রিপোর্টেড স্পিচে, রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্ট কমা। কী বলেছিলাম? ইনভার্ট কমা হয় আগে, নইলে পরে। আবার বলছি, রিপোর্টিং ভার্ব সর্বদা রিপোর্টেড স্পিচ মানে ইনভার্টেড কমার আগে থাকে বা পরে থাকে, সেটাকে তোমাকে বুঝতে হবে। বলা হয়েছে যে রিপোর্টিং ভার্বের টেন্স বুঝতে হবে। এই ইনভার্ট কমার বাইরে যে রিপোর্টিং ভার্বটা থাকবে, যে অংশ থাকবে, এর টেন্স বুঝতে হবে। এর টেন্স বুঝেই পরবর্তী আগাতে হবে। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ এর সেন্টেন্স চিনতে হবে। রিপোর্টিং ভার্বের টেন্স যখন বুঝতে পারবে, তখন তোমাকে পরবর্তী স্পিচের রিপোর্টেড স্পিচের সেন্টেন্স বুঝতে হবে, বোঝার চেষ্টা করবে। রিপোর্টেড স্পিচের সেন্টেন্স বুঝতে পারলে এই টেন্স দিয়ে এই সেন্টেন্স পরিবর্তন করতে পারবে, তাহলে তুমি পারবে না। স্পিকার ও দ্য পারসন স্পোকেন টুকে খুঁজে বের করে প্রথম লাইনে আনতে হবে। আমরা আগেই বলেছি যে শর্ট ন্যারেশনের শুরুর দিকে থাকে রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্ব, এই অংশটা রিপোর্টিং স্পিচ। কিন্তু প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রিপোর্টিং ভার্বটা এই প্যাসেজটার শেষ দিকে আছে। প্রথম দিকে প্রথম বাক্যে নাই, দ্বিতীয় বাক্য নেই, তৃতীয় বাক্য নেই, চতুর্থ বাক্য নেই, পঞ্চম বাক্য আছে, ষষ্ঠ বাক্যে যে দেখা গেল যে এই রিপোর্টিং ভার্বটা লাস্টে নিয়ে গেছে। যেখানে থাকবে না কেন, তোমাকে খুঁজে বের করে আনসার করার সময় কোথায় আনতে হবে? একেবারে অ্যাট দ্য বিগিনিং। অ্যাট দ্য বিগিনিং তোমাকে স্পিকার এবং দ্য পারসন ক্লিয়ার। এবং এটা কিন্তু বারবার চেঞ্জ হবে, এটা কিন্তু বারবার চেঞ্জ হবে। টেকনিক্যাল ওয়ার্ডগুলোকে ওগুলোর নিচে দাগ দিতে হবে। টেকনিক্যাল ওয়ার্ড যেমন স্যার, তাই না, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, এবং কোনো বক্তা যদি আলাদা কোনো বক্তা থাকে, থার্ড পারসন বা অন্য কোনো বক্তাকে ব্যবহার করা হয়, সবগুলো নিচে আন্ডারলাইন করে রাখতে হবে, যেন তোমার আনসার করার সময় প্রবলেম না হয়। আন্ডারলাইন থাকবে তোমার বুঝতে সুবিধা হবে। পারসন চেঞ্জিং করার সময় খুব সাবধানতা অবলম্বন করবে। 1:1, 2:2, থার্ড পারসন নো চেঞ্জ। একটু বলছিলাম পারসন চেঞ্জ। এখন যিনি বক্তা, একটু পরে দিন শ্রোতা, বক্তা বলছে শ্রোতা কিছু একটা কথা বলেছে, একটু পরে দেখো এই যে শ্রোতা ঘুরে গেল, শ্রোতা আবার আগে চলে আসছে, এবং শ্রোতা বক্তায় কিছু বলবে, বক্তায় কিছু বলা পরে আবার এমন হতে পারে বক্তা শুরুতে চলে আসছে, বক্তা ও শ্রোতায় কিছু বলছে। এটা কিন্তু বারবার চেঞ্জ হবে, বারবার চেঞ্জ হবে। ডানে যে 1:1, 2:2 আমি বলেছিলাম যে ফার্স্ট পারসন হলে 1, সেকেন্ড পারসন হলে 2। সর্বদাই রিপোর্টের স্পিচের মধ্যে ফার্স্ট পারসন হলে প্রথমটাকে বোঝায়, স্পিকারকে বোঝায়। রিপোর্ট স্পিচের মধ্যে সেকেন্ড পারসনটা হচ্ছে ইউ ব্যবহার করলে রিপোর্টিং ভার্বে শেষে থাকে, দ্য পারসন স্পোকেন বোঝায়। আমি আবার পরে বুঝাবো ইনশাআল্লাহ। তাহলে আমাদের পারসন চেঞ্জিং ভুল হওয়া মাত্র তোমার রিলেশন ভুল। পারসন চেঞ্জিং ভুল হলে তুমি আর নাম্বার পাবে না। কোনো প্রোনাউন যেমন হি, যেমন কামালকে যদি ব্যবহার করো, কামালের প্রোনাউন হি ব্যবহার করলাম, রিনার প্রোনাউন সি ব্যবহার করলাম, তাহলে কামালের পরিবর্তে হি লিখবে, সঙ্গে সঙ্গে ব্র্যাকেটে কে লিখতে হবে। তুমি রিনার পরিবর্তে সি লিখলে সঙ্গে সঙ্গে ব্র্যাকেটে আর লিখতে হবে।
আর না লিখে কিন্তু তোমার বিষয়টা তুমি বুঝতে পারবে না, তোমার ভুল হবে, নাম্বার করে যাবে। একজন বক্তার কথা বারবার বারবার এলে প্রথমে টোল এবং এরপরে এগেইন টোল, বা যদি একটা একজন বক্তা ধরো হি সেড টু মি আই অ্যাম ইল, আই উইল নট গো টু স্কুল টুডে। হি সেড টু মি আই অ্যাম ইল, আই উইল নট গো টু স্কুল টুডে। দুইটা বক্তব্য আসছে, তার প্রথমটা টোল্ড হবে, দ্বিতীয়টা এগেইন। যদি বলা হি সেড টু মি হু আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট হিয়ার, প্রশ্ন করেছে হি সেড টু মি হু আর ইউ একটা অংশ, হোয়াট ডু ইউ ওয়ান্ট হিয়ার, তো সে বলে হি আস্কড মি হু আই ওয়াজ এন্ড এগেইন আস্কড হোয়াট আই ওয়ান্টেড হিয়ার। যখন অ্যাসার্টিভ সেন্টেন্স তখন টোল্ড ব্যবহার করবো, ইন্টারভিউ সেন্টেন্স হলে আমরা কি করবো, অবশ্যই এগেইন 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 টোল্ড ব্যবহার করবো। ইন্টারভিউ সেন্টেন্স হলে আস্ক, এগেইন আস্ক। যদি অ্যাডভাইস হয় হি সেড টু মি ডু নট ওয়েস্ট ইউর টাইম, লার্ন ইউর লেসন রেগুলারলি, go to school regularly. So he advised me to not to waste my time, and again advised me to go to school regularly. অর্থাৎ যদি প্রথম বক্তব্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স আসলে এগেইন সেড, টোল্ড, এগেইন টোল্ড, প্রথম বক্তব্যটা ইন্টারভিউ বলে আস্ক, তারপরে এগেইন আস্ক, প্রথম বক্তব্যটা রিকোয়েস্ট হলে অ্যাডভাইস হলে দিতে হবে এগেইন অ্যাডভাইস, এবং এগেইন ফার্দার আমরা এগিয়ে যাবো। ওকে, তাহলে আমি আবার বলছি, কনভারসেশন করতে গেলে ক্লাসটা ভালো করে পড়ে বুঝে পুরো বিষয়টাকে মাথার মধ্যে নিতে হবে। স্পেশালি রিপোর্টিং ভার্বের টেন্স বুঝতে হবে। এই টেন্স বুঝতে ভুল করলে রিপোর্ট স্পিচের সেন্টেন্স পরিবর্তন ভুল হয়ে যাবে। আমাদের মূল কাজ হচ্ছে ন্যারেশনে রিপোর্টিং ভার্বের টেন্স বুঝে রিপোর্ট স্পিচের সেন্টেন্সগুলোকে পরিবর্তন করা। তাহলে বোঝা গেছে, ভালো করে পড়তে হবে, বুঝতে হবে, এবং আমাদের পার্সনগুলোকে ভালো করে বের করতে হবে, কোনটা কে কথা বলছে। পার্সন চেঞ্জ জিটা যখন আমরা করবো তখন একবার স্পিকার যাবে এদিকে, স্পিকার থাকবে এখানে, পার্সন স্পোকেন টু শ্রোতা থাকবে এখানে, পরবর্তী সে শ্রোতা যখন আনসার করবে শ্রোতা চলে যাবে প্রথমে, পার্সন চলে যাবে নিচে, বুঝে সুন্দরভাবে বুঝে বোঝার জন্য ভালো করে পড়ে বুঝে নিতে হবে। তাহলে তুমি দেখবে একটা শুনে সব রুলস, আরও কিছু রুল আমাদের জানতে হবে। এই রুলসগুলো না জানলে কোনো পর্যায়ে সম্ভব না। যাই হোক, আমি আবার বলি, narration is the easiest grammatical part of English sector part. ইংলিশ সেক্টরের সবথেকে সহজ পার্ট। তো রুলগুলো জানতে হবে। যদি একটা বিল্ডিং এর সিঁড়ি তুমি পেয়ে যাও, তাহলে সিঁড়ি বেয়ে তুমি একবারে একতলা থেকে দোতলা, দোতলা থেকে তিনতলা, তিন থেকে চার, এভাবে তুমি যতদূর আসতে তুমি যেতে পারবে। সিঁড়ি না আপনি কিন্তু যেতে পারবে না। যেমন আসি সিঁড়ি রুল, ইয়েস থাকলে কি replied in the affirmative and said that. Replied in the affirmative. No, থাকলে replied in the negative and said that, told that. I said that but told that বলতে পারে। এখানে একটা বিষয় হচ্ছে যে দি এবং দা, তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমরা কোন শব্দটাকে দি বলবো, কোনটাকে দা বলবো, আমাদের ভুল হয়। এটা সহজ একটা পদ্ধতি আছে, সহজ, এটা একটাই মাত্র পদ্ধতি। দির পরে শব্দটার শুরুতে যদি ভাওয়েল সাউন্ড থাকে, কি বলেছি, ভাওয়েল সাউন্ড, হ্যাঁ, ভাওয়েল সাউন্ড। আমরা ইংলিশে ফোনেটিক্সের মধ্যে আমরা যখন পড়বো সাউন্ড, তখন ভাওয়েল সাউন্ড মিষ্টি ভাওয়েল সাউন্ড। দির পরে তোমার ভাওয়েল সাউন্ড পেয়ে যায় আমরা, তাহলে আমরা দেখি দির পরে নেগেটিভ, এখানে নেগেটিভ, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। যদি দির পরে কোনো কনসোনেন্ট সাউন্ড পাই, তাহলে আমাদের দিকে কখনোই দি বলা যাবে না, দা বলতে হবে। এটা কিন্তু অনেকেই জানে না। আমি অবশ্যই বলবো যে অনেকে এডুকেটেড পার্সনরা তোমরা সঠিক জিনিস শেখার চেষ্টা করবে। স্যার থাকলে রেসপেক্টফুলি শব্দটাকে আমরা চেষ্টা করবো আগের দিকে রাখার জন্য। হি রেসপেক্টফুলি রিপ্লাইড দ্যাট, হ্যাঁ, হি রেসপেক্টফুলি অ্যাডেড দ্যাট, হ্যাঁ, অনেকে লেখা হি অ্যাডেড রেসপেক্টফুলি দ্যাট, না, এটা না। আমরা যেহেতু বোর্ড এক্সামিনার, আমরা ইংলিশ খাতা দেখি প্রায় বাচ্চারা এটা ভুল করে। আমরা 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 বিব্রত বোধ করি যে ওদের জ্ঞানের মানে শেখার অভাব ছিল। ফ্রেন্ড থাকলে অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড। ফ্রেন্ড মানে একজন, ফ্রেন্ড মানে কয়জন দেখো, ফ্রেন্ড কোনো এস যোগ করা নাই, প্লুরাল না, একজন। তাহলে কি হবে, অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড। দেখো পরবর্তী কথা, ফ্রেন্ডস এস যোগ করে, অ্যাড্রেসিং দেম as friends। প্লুরাল হলে তোমাকে প্লুরাল নিয়মে আগাতে হবে, সিঙ্গুলার হলে তোমাকে সিঙ্গুলার নিয়মে আগাতে হবে। সরি হলে অ্যাপোলজিস্ট, অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া, হ্যাঁ, অ্যাপোলজি মানে ক্ষমা চাওয়া।
সরি মানে কি অ্যাপোলজি। হ্যালো হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ। আসলে হ্যালোর মূল কথাটা হচ্ছে কি গ্রেটেড, অভিবাদন জানানো। আর গ্রেটেড অভিবাদন জানানো। হ্যালো থাকলে গ্রেটেড, থ্যাংক থাকলে থ্যাংকস, ব্রাভো ব্রাভো থাকলে applauded me saying that he said to me bravo you have done well, he applauded me saying that I have done well। ব্রাভো থাকলে আমরা কি করবো applauded with saying that। আমরা আরো জানি yes থাকলে the previous day, টুডে থাকলে the next that day, tomorrow থাকলে the next day, তাই না? নাও থাকলে দেন, বিফোর থাকলে এগো থাকলে বিফোর, মাস্ট থাকলে মাস্টের তিনটা ফাংশন আছে, মাস্ট থাকলে হ্যাড, আবার মাস্ট থাকলে মাস্ট, আবার মাস্ট থাকলে উড হ্যাভ। মাস্ট দ্বারা যদি হি সেড টু মি আই ডিড ইট, ইয়েস আই মাস্টার ডিড ইট প্রিভিয়াসলি। যেভাবে প্রিভিয়াসলি বা পাস্ট টেন্স যদি থাকে তখন সে মাস্টার হ্যাড টু হয়ে যায়। যদি মাস্ট দ্বারা চিরন্তন সত্য বা বাধ্যবাধকতা বোঝায় তখন মাস্ট মাস্টই থেকে যায়। আর যদি মাস্ট দ্বারা এরকম থাকে হি সেড টু মি আই মাস্ট গো টু কুমিল্লা টুমরো, টুমরো দ্বারা ভবিষ্যৎ টেন্স যদি উল্লেখ করা থাকে তাহলে মাস্ট জন্য হি টোল্ড দ্যাট হি উড হ্যাভ টু গো টু, তখন মাস্ট হবে উড হ্যাভ টু। অনেকেই মাস্ট থাকলে শুধু হ্যাভ টু করে না, মাস্ট তিনটা ফাংশন, তিনটা ফাংশন। ওকে, তাহলে আমি আবার বলছি yes that replied in the affirmative and said that, both are replied in the negative and said that, start respectfully, friends are addressing me as friend, friends are addressing them as friends, or applauded apologies, hello থাকলে greeted, thanks থাকলে thank, bravo থাকলে added applauded me say that। ওকে, আমরা এখন আসি, আমরা এবার দুই তিনটা শর্ট প্রেজেন্টেশন করবো, করার পরে বুঝে আমরা এরপর বড় সামনে আগাবো। আগে আমাদের ছোট নারেশন দিতে হবে, পরে আমাদের বড় নারেশন দিতে হবে। বাবুল সেজ উইল ইউ গো টু স্কুল টুমরো? নো আই অ্যাম ইল টুডে সেড কাম। আবার বলছি, বাবুল সেজ উইল ইউ গো টু স্কুল টুমরো? নো আই অ্যাম ইল। Will you go to school tomorrow? No, I am ill, said Kabul. Answer, Babul asked Kabul if he মানে অর্থ কি Kabul would go to school the next day. Kabul replied in the negative and said that he was said. Replied in negative. Replied in negative. Kabul replied in the Lavasi. Babul said, will you go to school tomorrow? No, I am ill, said Kabul. Babul কাকে বলল? বক্তা আছে, শ্রোতা নেই। শ্রোতা দেখো, শ্রোতা লাস্ট এসে শ্রোতা। দ্য পারসন স্পোকেন টু কে লাস্ট নেওয়া হয়েছে। আমি আগে বলেছিলাম যখন আমরা ন্যারেশন করব আমরা অবশ্যই স্পিকার এবং দ্য পারসন স্পোকেন টু কে টেনে আগে নিয়ে আসবো। আমাদের স্পিকার এখানে পেয়েছি, স্পিকারকে নিলাম। দ্য পারসন স্পোকেন টু সেন্টেন্সের শেষে একবারে কোশ্চেনের শেষে আমরা তাকে টান দিয়ে আগে নিয়ে আসি। বাবুল আজ কাবুল ইফ হি মানে কাবুল ওর গো টু স্কুল দ্য নেক্সট ডে। কাবুল রিপ্লাইড ইন দ্য নেক্সট। ওর কি বললো? আমি অসুস্থ, তাই আমি যেতে পারবো না। ওকে, হ্যাভ ইউ ডান ইউর SW টুডে? সেড মিসেস রেহানা। নো সেড রিনা। আমি সবগুলো দুটো বাক্য দিয়েছি। দেখো এখানে কিন্তু আমরা প্রথম বাক্যটা রিপোর্টিং ভাব আগে পেয়েছিলাম। দ্বিতীয় কোশ্চেনটা আমি কি করেছি? প্রথম কোশ্চেনটা আমি স্পিকারকে আগে রেখেছিলাম আর দ্য পারসন স্পোকেন টু লাস্ট রেখেছিলাম। যেমন বাবুল সেড উইল ইউ গো টু স্কুল টুমরো? নো সেড কাবুল। বাবুল আস্কড কাবুল ইফ হি would go to school the next day. কাবুল রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। আমি এখানে বোঝাতে চাইছি বাবুলটা শুরুতে আছে, কাবুলটা লাস্টে আছে। আমি বাবুল এবং কাবুলকে প্রথমে নিয়ে আসছি। আমি এটার উপর ইনফাসিস করতে পারছি, বেসিক্যালি আমি এটার উপর ইনফাসিস করতে পারছি। ক্লিয়ার? দ্বিতীয় বাক্যে আমি যেটা বোঝাতে চাচ্ছি, দ্বিতীয় কোশ্চেনে হ্যাভ ইউ ডান ইউর SW টুডে? সেড মিসেস রেহানা। নো সেড রিনা। এখানে দেখো
প্রথম বাক্যে রিপোর্ট স্পিচ চলে আসছে, রিপোর্টিং ভাব আসেনি। রিপোর্টিং ভাবের একটা অংশ মিসেস রেহেনা এখানে, আর দ্য পারসন স্পোকেন টু পরবর্তী বাক্যে এসে রিনাকে নিয়ে আসছে। আমরা কি করবো, এখানে স্পিকার থেকে মিসেস রেহেনা, আমরা মিসেস রেহেনাকে আমরা আগে আনবো, রিনাকেও আগে নিয়ে আসবো। আমরা ঠিক কি করছি, মিসেস রেহেনা আস্কড রিনা ইফ শি মানে রিনা হ্যাড ডান হার SW দ্যাট ডে। রিনা রিপ্লাইড। আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে এই রিপোর্টিং ভাব বোঝাতে চাচ্ছি। রিপোর্টিং ভাবের বক্তা এবং দ্য পারসন স্পোকেন টু এক জায়গা নাও থাকতে পারে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি দুই জায়গায়, যেমন আনসারের সময় হলো আমরা টেনে এক জায়গায় নিয়ে আসছি, ক্লিয়ার। আবার দ্বিতীয় বাক্যে এসে দেখি যে রিপোর্টিং ভাবটা আমরা শেষে নিয়ে গেছি, প্রথমে রিপোর্টিং ভাব নেই। এজন্য আমি আবার একটা কথা বলে থাকি যে রিপোর্টিং ভাব সর্বদা রিপোর্ট স্পিচের হয় আগে নইলে পরে থাকে, আগেও থাকতে পারে পরেও থাকতে পারে। আমরা এখানে দেখলাম আগে কিছু অংশ আছে, পরে কিছু অংশ আছে, এখানে এসে দেখলাম পুরোটাই রিপোর্টিং ভাবটা শেষে আছে। আমরা টান দিয়ে আগে নিয়ে যাবো, নিয়ে আমরা আনসার করবো। ওকে, Rina said to Shima, "Why don't you get up early from sleep?" Shima said, "It is tough for me to leave bed early." "Alas, it is a bad habit," said Rina. "If you leave bed early, you can enjoy sound health. Follow my advice." Rina asked Shima, why you means she didn't get up early from sleep. Shima replied that Shima said that it is tough. Shima replied it was tough for her to leave bed early. Alas, it is a bad habit, said Rina. Rina, alas মানে exclamation. Rina exclaimed with sorrow that it was a bad habit. It was a bad habit. Rina said, if you leave bed early, you can enjoy sound health. Follow my advice. Rina আবার বলে চলছে যে Rina again added that if she মানে হচ্ছে Shima left bed early, she could enjoy sound health. She মানে Rina also told her, এটা বলছে follow my advice. She also told her to follow her মানে Rinaর advice. আমরা কি বুঝতে পারছি যে রিনা কখনো বক্তা কখনো শ্রোতা। আবার দেখতে পাচ্ছি রিনা কখনো শ্রোতা কখনো সীমা কখনো বক্তা, রিমা কখনো শ্রোতা, বারবার চেঞ্জ হচ্ছে। এই চেঞ্জটা ভালো করে বোঝানোর জন্য তোমাকে আগে থেকে পার্সন চেঞ্জিং রুলটা ভালো করে শিখতে হবে। পার্সন চেঞ্জিং এর রুলটা আমি বলেছিলাম 1:1, 2:2, থার্ড পার্সন নো চেঞ্জ। অর্থাৎ যদি এখানে কোথাও সেকেন্ড পার্সন থাকে ইউ, আমরা একটু বুঝিয়ে দিই, এই ইউ থাকলে এখানে রিপোর্টিং ভাবে প্রথমে যেটা তার মান 1, এখানে যেটা 2, অবশ্যই এর মান 2, এর 1 এর মান 2। যদি এখানে সেকেন্ড পার্সন হয়, সেকেন্ড পার্সন দ্বারা সর্বদাই এই দ্বিতীয়টাকে বুঝাবে। কাকে বুঝাবে? সর্বদাই দ্বিতীয়টাকে। যদি এখানে কোথাও ফার্স্ট পার্সন পাই, এটা দ্বারা সর্বদাই প্রথমটাকে বুঝাবে। কথাটা কিন্তু এর মান হচ্ছে 1:1, 1:1, 2:2, থার্ড পার্সন নো চেঞ্জ। তাহলে আমরা শেষ করতে যাচ্ছি। আমাদের কথা হচ্ছে যে আমরা প্যান্সিল পেয়ে ভালো করে পড়বো, পড়ে বুঝে ওর টেকনিক্যাল শব্দগুলো আন্ডারলাইন করে আমরা ধাপে ধাপে আগাবো। আমাদের রিপোর্টিং ভাব কখনো আগে কখনো পরে থাকতে পারে। রিপোর্টিং ভাবটা টেনে আগে আনতে হবে। বক্তা এবং শ্রোতা দুই জায়গা থাকতে পারে। বক্তা এবং শ্রোতাকে আগে নিয়ে আসতে হবে, নিয়ে ধাপে ধাপে সেন্টেন্স বুঝে আমাদের করতে হবে। তাহলে ন্যাশনালের মূল কথা হচ্ছে যে রিপোর্টিং ভার্বের টেন্স এবং রিপোর্টিং স্পিচের সেন্টেন্স। আবার বলছি, রিপোর্টিং ভার্বের টেন্স এবং রিপোর্টিং স্পিচের সেন্টেন্স বুঝে
রিপোর্টিং ভার্বের টেন্স এবং ভিত্তি করে রিপোর্ট স্পিচে সেন্টেন্সগুলো আমরা পর্যায়ক্রমে চেঞ্জ করবো ইনশাআল্লাহ দেখে সহজ হবে। ওকে, আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমরা আগামীকাল তোমাদের ক্লাসে পাঠ্য বই থেকে প্রথম 3টা কন্ডিশন ওকে খুশি।